আজকে আমি রান্না করব, এটা হচ্ছে তরমুজের সাদা অংশটা, যে চোকলার যে সাদা অংশটা থাকে সেই অংশটা, এটাকে আমি ঝিঝি করে কেটে নিয়েছি, সেটাই রান্না করব। এটা মটর ডাল আমি ভিজিয়ে তারপরে বেটে নিয়েছি। তাতে আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো, স্বাদ মতো একটু চিনি দেবো, স্বাদ মতো একটু নুন দেবো। এটাকে একটু মেখে নেব। এটা আমার মাখা হয়ে গেছে। কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। যেই ডালটা আমি মেখে রেখেছিলাম সেটাকে আমি ভেজে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম, এগুলো আমি ভেজে নেব। শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে, রাঁধুনি ফোড়ন, তরমুজের এই সাদা হলুদ দিয়ে দিলাম, তো জল দিয়ে দিচ্ছি। তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এখানে মটরশুঁটি আর টমেটোগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো একটু নুন, স্বাদ মতো চিনি, আর 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এখানে হাফ চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা আমি পরেই দিলাম, কারণ একটু গন্ধটা সুন্দর বেরোবে। তাই একটু হবে। ভেজে রেখেছিলাম যে আলু আর বড়াগুলো, সেগুলো সব দিয়ে দিচ্ছি।
আমার এটা হয়ে গেছে। নামানোর আগে আমি একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, কেন নামানোর সময় দিলাম, কেন শুকনো লঙ্কা দিয়েছে, আমাদের কেউ ঝাল খায় না, তাই শুকনো লঙ্কাটা তো ঝাল আছে, ওই জন্য নামানোর সময় কাঁচা লঙ্কাটা দিলাম আর ধনে পাতা দিলাম। এটা আমার পুরো হয়ে গেছে।